আজ আমি তোমাদের কন্যা রাশি ব্যক্তি 2024 জুন মাস কেমন যাবে সেই বিষয়ে একটু আলোচনা করব। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই মাসটাও যেন তোমাদের খুব ভালো হয়, সেটাই আমি ভগবানের কাছে আশা রাখবো, যেন তোমাদের এই মাসটা খুব ভালো কাটে। তোমরা যদি কেউ আমার কাছে তোমাদের রাশি নক্ষত্রে জানতে চাও, তাহলে তোমরা কমেন্টে আমাকে তোমার নাম, ঠিকানা, কোথায় জন্ম, নাম ঠিকানা দিতে হবে না, কোথায় জন্ম, কি বার, ডেট অফ বার্থ ঠিকঠাক করে যদি তোমরা লিখে পাঠাও, তাহলে তোমরা কোথায় জন্ম নিয়েছো আমি তোমাদের কমেন্টের মাধ্যমেই বলে দেবো যে তোমরা তোমাদের রাশি নক্ষত্র। আর যদি কিছু এমনি জানতে চাও ছোটোখাটোর মধ্যে, আমার সামর্থ্য যেটুকু আমি পারবো আমি সেইটুকুই তোমাদের জানাবো। আর বলি, তোমরা যদি মনে করো যে রাশি নক্ষত্রে তোমাদের কোন রাশি কোন গ্রহে আছে এটা আমি ঠিক তোমাদের তো জন্মছক বিচার করে আমি বলছি না, তাই আমি সমস্ত কন্যা রাশির এই মাসটা কেমন যাবে সেই বিষয় একটুখানি জানাচ্ছি। আমি কিন্তু তোমাদের জন্মছক বিচার করে বলছি না, যার জন্য তোমরা এই প্রেডিকশনটা ঠিক কতটা কি হবে তোমাদের সঙ্গে যদি মেলে একটু কমেন্ট করো আমাকে। নবমে রবি থাকায় দেখো কোন গ্রহ কোনখানে থাকলো সেটা কিন্তু বড় কথা নয়, বড় কথা এই মাসটা তোমাদের কেমন যাবে একটু সাবধান হওয়া। গ্রহ নক্ষত্র দিয়ে কি করবে তোমরা? এই মাসের পর মাস গ্রহ নক্ষত্র পাল্টাতেই থাকবে, 1.5 মাস 2 মাস 3 মাস পর পর চেঞ্জ হতে থাকবে। তাও বলে দিলাম, এবার তোমাদের ইচ্ছা। তো নবমে রবি থাকায় তোমাদের কিন্তু শত্রুটা একটু বাড়বে, শত্রু চারিদিক থেকে তোমাদের ঘিরে ধরবে। তোমরা ভাববে হতাশ হয়ে যাবে, কিন্তু হতাশ হয়ে গেলে তো হবে না। তোমাদের শত্রুটা বাড়বে, শত্রুর সঙ্গে লড়াই করার ক্ষমতা তোমাদের রাখতে হবে। তবে হ্যাঁ, 15 তারিখের পরে কিন্তু তোমাদের শত্রুটা আস্তে আস্তে নিজেরাই সরে যাবে। তার জন্য তোমাদের একটু অসুবিধা হবে। আত্মীয় স্বজন থেকে একটু দূরে থাকবেন বা হয়ে যেতেও পারেন। আত্মীয় স্বজন যারা আছে তাদের থেকে একটু দূরেও থেকে যেতে পারেন আপনারা, অথচ একটু সরে যেতেও পারেন। বলা যায় না, হয়তো আপনারা সরে গেলেন। শরীর স্বাস্থ্যটা একটু খারাপ হতে পারে, শরীরের দিকটা একটু খারাপ হতে পারে, বিপদ আসতে পারে, বদনাম হতে পারেন, পরিস্থিতির কারণে এটা হবে। অনেকে আপনাকে নিয়ে পরিহাসও করতে পারে। গাড়ি ঘোড়া একটু সাবধানে চালাবেন, গাড়ি ঘোড়া একটু সাবধানে চালাবেন। আপনাদের একটা অ্যাক্সিডেন্টের যোগ আছে, একটু গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন। 15 তারিখের পর রবি দশমে আসবে, আবার আপনাদের শুভ ফলও দিতে হবে। শুভ ফলও দিতে পারে যখন রবি আপনাদের দশমে আসবে। অফিসে চটজলদি করে আপনি অনেক কাজ করে দিতে পারবেন, অনেক বড় বড় কাজ আপনি করে দিতে পারবেন চটজলদি, তার জন্য প্রশংসাও পেতে পারেন। 15 তারিখের পরে আপনারা প্রশংসা পেতে পারেন।
অষ্টমে মঙ্গল একটু অশুভ ফল দেবে, অষ্টমে মঙ্গল থাকায় একটু অশুভ ফল যেহেতু দেবে, সেহেতু আপনারা একটু সাবধানে থাকবেন। কারণ অশুভ ফল যখন দেয় তখন একটু সাবধানে থাকতে হয়। একটু ব্যাকুল হতে পারেন, ব্যাকুলটা হবেন না, দুশ্চিন্তা একটু বাড়বে। দেখেন, শুভ ফল যখন দেবে না তখন তো একটু এগুলো হবে, এগুলো নিয়ে মাথা ব্যথা করে লাভ নেই, ওই নিয়ে চিন্তা পারবেন না। 15 তারিখের পর আপনারা একটু ভালো হয়ে যাবে। তবে গাড়ি ঘোড়াটা একটু সাবধানে চালাবেন, একটা অ্যাক্সিডেন্টের আঘাতের পরিস্থিতি যোগ আছে, রক্তপাত একটু হতে পারে, একটু গাড়ি ঘোড়াটা একটু সাবধানে চালাবেন। বুধ নবমে থাকায় মন অস্থির থাকবে, মন কিন্তু আপনাদের প্রচণ্ড অস্থির করবেন, মন চঞ্চল থাকবে, আপনাদের মন খুব চঞ্চল হবে, যেহেতু বুধ হচ্ছে নবমে থাকবে। যাই আগেই বলেছি, গ্রহ দিয়ে আমাদের অতটা প্রেডিকশন না, তারপর গ্রহ চক্করে সব যে সব ভালো মন্দ সব নিয়েই গ্রহ, আমাদের এই 9টা গ্রহ আছে, 9টা গ্রহ নিয়ে আমাদের কারবার। তা আমাদের ওই গ্রহ নিয়ে মাথা ব্যথা না করে আমরা দেখব জাস্ট আমাদের এই মাসটা কি কি বিপদ আছে, কি কি অসুবিধে সুবিধা আছে, একটুখানি জাস্ট জানবো, আর কিন্তু তেমন কিছুই না। এই মাসটা আমাদের কেমন যাবে একটু জাস্ট শুনে রাখবো, তাতে আমরা একটু রাস্তাঘাটে চলতে ফিরতে একটু সাবধানে চলবো, এটাই। আর কিন্তু এমন কিছু আহামরি ভয়ের কোনো কারণ নেই, আহামরি ভয়ও পাবেন না, আর ভগবানের উপর বিশ্বাস রাখবেন, আশা করি কোনো ভয় নেই। কোনো কোর্ট কেস হতে পারে, ছোটোখাটো একটা কোর্ট কেস হতে পারে, পুলিশ ঝামেলা একটা ছোটোখাটো হতে পারে, এই নিয়ে ভয় পাবেন না, ছোটোখাটোর মধ্যে হবে, এমন কিছু বিশাল বড় সড়ো নেই, একটা ছোটোখাটো কেস হতে পারে। বৃহস্পতি নবমে ভালো ফল দেবে, খারাপ ফল দেবে না, ফল ভালোই দেবে। শনি ষষ্ঠতে থাকায় অহংকার করবেন না, অহংকারটা আপনাদের বাড়তে পারে, অহংকারটা করবেন না, অহংকার কিন্তু বাড়বে। সবাইকে ভালোবাসুন, প্রত্যেককে ভালোবাসুন, দেখবেন রাহু সপ্তমে থাকায় আয়টা বাড়বে, আয়টা আপনাদের বাড়বে, হঠাৎ করে কোনো ফাটকা টাকা আপনারা পেতে পারেন, কোনো ফাটকা টাকা পেতে পারেন, আয়টাও বাড়বে আপনাদের। আপনারা কোনো পুজো পাঠ করতে পারেন, পুজো পাঠ কোনো করতে পারেন, ওই নিয়ে চিন্তা নেই, কোনো পুজো পাঠ করতে পারেন। কেতু উৎপাত ছিল, কেতুর কিন্তু উৎপাত ছিল এই কদিন আপনাদের, এখনো আছে, নেই এ কথা বলবো না, এখনো কেতুর উৎপাত আছে। তবে রাজযোগ হবে, আপনাদের কিন্তু রাজযোগের যোগ আছে, কোথাও থেকে ফাটকা টাকা আপনারা পেতে পারেন, রাজযোগ যেহেতু আছে একটু জটিলতা বাড়বে। তবে পড়াশোনাটা ভালো, চাকরির যোগটা ভালো আছে, পড়াশোনাটাও আপনাদের ভালো আছে, পড়াশোনার দিকটা খুব ভালো, চাকরিটা হঠাৎ করে পেয়ে যেতে পারেন, একটু অসুস্থ হয়ে যেতে পারেন, অসুস্থ হবেন এ কথা আমি বলেই দিয়েছি প্রথমে, একটা অ্যাক্সিডেন্টেরও যোগ আছে এটাও বলে দিয়েছি, যেটা একটা অ্যাক্সিডেন্টের যোগ আছে। আর হচ্ছে একটু অসুস্থ হয়ে যেতে পারেন, পেটে একটু গন্ডগোল হতে পারে, পেটের দিকটা একটু সাবধানে থাকুন। মেয়েদেরকে বলবো একটু আপনাদের ওভারি দিকটা একটু গোপন দিকটা একটু সাবধানে থাকুন, কোনো অসুস্থ আপনারা হয়ে যাওয়ার কারণে কোনো একটা রক্তপাতের অ্যাক্সিডেন্ট হতে পারে বা কোনো অপারেশন হতে পারে, এরকম একটা যোগ দেখাচ্ছে। কোনো এক ধরুন অসুস্থর জন্য কোনো একটা অপারেশন আপনাদের হতে পারে, কথা একটু ভেবে বলবেন, কথাটা একটু ভেবে ভেবে বলবেন, কথা ভেবে বলবেন। নতুন প্রেম হতে পারে, স্বামী স্ত্রী অসুস্থ হতে পারেন, স্বামী স্ত্রীর মধ্যে কেউ একটু অসুস্থ হতে পারেন, উন্নতি বাড়বে, ভাগ্য উন্নতির ভালো আছে, উন্নতিটা বাড়বে। মাথা ঠান্ডা রাখুন, ভেবে কথা বলুন, কেন স্বামী স্ত্রী দেখুন কথা বললে আপনারা অনেকটা রিলিফ পাবেন। তবে হ্যাঁ, আপনাদের যাদের কেস চলছে কোর্টে, রায় আপনাদের পক্ষেই হবে,
রায় আপনাদের পক্ষেই থাকবে। জমি জায়গা যারা ক্রয় বিক্রয় করছেন, জমির দিকটা একটু সাবধানে থাকবেন, ঝামেলা হতে পারে। স্বামী স্ত্রীর দিকটা মাথা প্রচণ্ড ঠান্ডা রাখুন, ভগবানের উপর বিশ্বাস রাখুন, আর মাথা ঠান্ডা রাখতে চেষ্টা করুন। কথা খুব ভেবে বলুন, তাহলে দেখবেন আপনাদের যে ঝামেলাগুলো চলছে, ঝামেলাটা বাইরেই মিটে যেতে পারে। যদি আপনারা আপনাদের বিবাহিত জীবনটা একটু ভালোই আছে, খুব খারাপ নেই বিবাহিত জীবন। জুন মাস থেকে আপনাদের যাদের বিবাহিত জীবনে ঝামেলা চলছিল, ডিভোর্সের মতন জায়গায় চলে এসেছিল, জুন মাসের পর থেকে যারা স্বামী স্ত্রী বিচ্ছেদ আছেন, অনেক দিন আপনারা সেপারেট আছেন, তাদের জন্য বলবো যে বিবাহিত জীবনটা এই জুন মাসের পর থেকে আস্তে 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 আপনাদের ঠিক হতে চলেছে। আপনাদের এই জুন মাসের পর থেকে বিবাহিত জীবনটা যেহেতু ঠিক হতে চলেছে, আপনারা মুখশ্রী বাণীটা একটু ঠিক রাখুন, একটু সাবধানে কথা বলুন। আপনাদের কথা, আপনাদের ইগোর জন্য অনেক অশান্তি বেড়ে যাচ্ছে। আর বলবো ভগবানের উপর বিশ্বাস রাখুন, নিজেদের অহংকারকে কমান, ইগোকে কমান, মাথা ঠান্ডা রাখুন, কথা ভেবে বলুন। এই মাসটা অসুস্থর দিকটা একটু সাবধানে থাকবেন, অ্যাক্সিডেন্টের যোগ একটু আছে, একটু গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন। আজ এই পর্যন্তই। যদি কারোর কোনো কিছু জানতে ইচ্ছে করে কমেন্টে বলবেন। আপনাদের যদি কোনো কথা মনে হয় যে না কথা ঠিক আছে, আমি যেটুকু বললাম আপনাদের সঙ্গে যদি মিলে গিয়ে থাকে, প্লিজ রিকোয়েস্ট করব আপনি কমেন্টে সেটা বলুন, আমি খুশি হব। তা আজ এই পর্যন্তই, আসি।